হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ক্রিসমাস। আর ক্রিসমাসে দিনই হোক আর যে কোনো দিনেই হোক, কম উপকরণে চটজলদি যদি এইরকম একটা কেক বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর শুধু বাচ্চারা কেন, বড়রাও খুবই ভালো লাগবে। তাই প্লাম কেক বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর চিনিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর চিনি গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। এরপর ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এরপর কেকটা বানানোর জন্য কিছুটা ড্রাই ফ্রুট লাগবে। তাই এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে কিশমিশ নিয়েছি, গ্রেট করা আমন্ড নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চেরি। সমস্ত ড্রাই ফ্রুট আমি এখানে ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশিও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এরপর একটা বাটিতে একটা গোটা কমলা লেবুর রস আমি নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে কমলা লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা যদি না দিতে চান এখানে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ গুঁড়ো চিনি। যদি আপনারা গুঁড়ো চিনির পরিবর্তে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো তৈরি করে রাখা ক্যারামেলটা। এরপর সব উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লিকুইড দুধ। দুধ আমার আগে থেকে জাল দেওয়া ছিল। আমি এখানে 250 গ্রাম দুধ ব্যবহার করেছি। এরপর ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ভিডিওতে ভালোভাবে দেখে নিন, ঠিক এইভাবে তৈরি করতে হবে, তবে কেকগুলো ভালোভাবে ফুলবে। এরপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুটা পরিমাণ রেখে দিলাম, পরে ব্যবহার করব। এরপর 4টে বোল নিয়ে নিয়েছি। বোলগুলো ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা মাখিয়ে নিয়েছি। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে 4টে বোলেই আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম। ব্যাটারটা পুরো বাটি ভরে দেবেন না, তার কারণ কেকটা যখন ফুলবে তখন বাইরে বেরিয়ে যেতে পারে। এরপর এর উপর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, এতে কেকগুলো দেখতে ভালো লাগবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এরপর একটা প্লেট বসিয়ে দিলাম, তার উপরে 4টে বাটি সাজিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কেকটা কতটা ফুলে গেছে। আমি এখানে 30 মিনিট বেক করতে দিয়েছি, আর বাকি ব্যাটারটা আমি আরেকটা কেক বানিয়ে নেব। এরপর 30 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে একটা নাইফের সাহায্যে দেখাচ্ছি নাইফের গায়ে লেগে যাচ্ছে না। এরপর কেকগুলোতে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। এরপর কেকটা আমার রেডি হয়ে গেছে।
এরপর কেকগুলো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকগুলো কতটা সফট হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।